আমি এখানে কি কি ইনক্লুড করেছি যে মেটা ডেসক্রিপশন ইনক্লুড আছে, তারপরে হচ্ছে তোমার টাইটেল। টাইটেল ইনক্লুড আছে, তারপরে ইমেজের অল্টার টেক্সট কি কি হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে ইমেল যদি না শো করে তখন কি আসবে সেটা তো? না, ইমেজ শো করো, ইমেজ শো করলেও অল্টার টেক্সট দিতে হবে, তাহলে কি হবে, আমাদের ওই এসইও র্যাঙ্কটা বাড়বে। আচ্ছা আচ্ছা। আর মনে করো যে হাইপার লিঙ্ক কোথায় কোথায় দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, লেটস সে ফর, মানে যেমন একটা উদাহরণ যদি দিই, এই আচ্ছা, যে ইন্টারনেট আমরা বুঝেছি, আমি ওই দুটো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমি একটু ইজি করণ করে দিই। ওকে। মনে করো আমি এই আর্টিকেলটায় আমার কোথায় লিঙ্কিংটা বসাতে হবে সেটাও আমি এখানে করে দিছি, মেনশন করে দিছি। এখানে সরাসরি এটা সার্চ দেবো, ম্যাটারনিটি লিভ ইন সৌদি আরবিয়া, আচ্ছা, লিঙ্ক ম্যাটারনাল বসাতে লিভ। এটা, হ্যাঁ। এবার আমি গেলাম, কন্ট্রোল এফ, পেস্ট করলাম। এ নিয়ে একটা দেখাচ্ছে, এখানে এটা কি একটা কন্টেন্টে সরাসরি যে পেস্ট করবে নাকি? এখানে একটা আছে। এবারা মানে এখান থেকে খুঁজে পাওয়ার সিস্টেম এটা, এবার এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ, যে কোন মানে এটা সেকশনে। তোমার সরাসরি কিভাবে সার্চ করে একটু আরেকটু দেখাও। আমি তো করতেছিলাম ওয়ার্ডে সার্চ করে, তারপর এখানে আসতেছিলাম, তো এখান থেকে তুমি এইটা আসছে, এই যে প্রথমে ইসি ঢুকে যাবা ড্যাশবোর্ডে, বোর্ডে যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল এস দিব, তাই তো নাকি? ড্যাশবোর্ডে যে পোস্টে যাবা, হুম পোস্ট থেকে এই যে এডিট, হুম, এটা ঠিক আছে। হ্যাঁ, এডিট থেকে তারপরে আছে তুমি এইখানে কন্ট্রোল এফ দিবা। এটা তো আলাদা একটা করেছি, এই জন্য এটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, কন্ট্রোল এফ দিলাম। হয়, ঠিক আছে। ওকে এইখানে কন্ট্রোল এফ দিলে এখানে পাবানে সব। ওকে। না, আমি আর এই যে করতেছিলাম ডকে আর এই খুঁজতেছিলাম। ইমেজ গুলোর অল্টার ট্যাগ আছে এইখান থেকে, এই যে এডিট, হ্যাঁ, এই যে অল্টার টেক্সট, এখানে অল্টার জাস্ট টেক্সট। দিলে আসছে। আর এই যে যে একটা ইমেজ না মামা, এই ইমেজটা পাল্টাতে হবে, এই যে হচ্ছে ঘোলা হয়ে গেছে। এইটা হচ্ছে কি, আচ্ছা এটা আমি মানে এটাও যে অরিজিনাল ইমেজ ছিল। হুম। রিভিউতে যাও, রিভিউতে যাও, এখানে দেখাইলো। আর হুম। এটাকে প্রিভিউ দেখো, প্রিভিউতে মনে হয় ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, দেখে নি দেখি। কারণ এখানে যে সাইজটা এখানে শো করছে, হুম। আর ওই সাইজ না, এবার দেখো এখানটাতে। ও না, প্রিভিউতে তো ঠিক আছে, তাই তো। মানে আচ্ছা, ঠিক ওইখানটাতে আছে। হয়েছে এবারে দেখো, ওই আমি ঠিক। কালকে হ্যাঁ আহ, আমি কালকে এই যে এখানে একটা পোস্ট নিয়ে কাজ করেছিলাম। আহ, এই যে এই পোস্টটা, এই পোস্টটা নিয়ে কাজ করার পরে এখানে এই যে দুটোই সবুজ হয়ে গেছে, তো বাকিগুলোর দশা মনে করে যে ক্রিটিক্যাল, এই সবগুলো আমাদের ঠিক করতে হবে। হুম, বুঝতে পারছি। এখানে ডাইরেক্টলি সার্চ করলেই পাবা না, বুঝছো। আচ্ছা আচ্ছা, ওকে। সার্চ করলেই পাওয়া যাবে না, তবে এখানে আমি বলি, এই যে যে এটা আছে ব্যাচ 2, ঠিক আছে। এই দেখো, হুম, ব্যাচ 2 ব্লগ পোস্ট নাম্বার 6 থেকে 11, মানে এনে 5টা ব্লগ পোস্টের আছে। মানে এটাই আছে এরকম ডাইরেক্ট দেয়া আছে যে কোন জায়গা বসাতে হবে একদম, মানে টেক্সটেই, ঠিক ঠিক আছে। আছে, পাও। এইটাই আর কি সুবিধা হবে না। আর এক্সটার্নাল লিঙ্কিংও ওইরকম এখানে দেয়া আছে। তারপরে এই যে আদার ফিক্স, এই যে মেটা ডেসক্রিপশন নাই এটাই, তারপরে কিওয়ার্ড, এই যে H1 H2 এগুলো নাই, তারপরে আছে এফএকিউ নাই। এফএকিউ গুলো ঠিক করতে হবে, ঠিক আছে। আগে মূলত প্রথমে আগে মানে এসইওটা ঠিক করি, তারপরে এআই এসইওটা পরে দেখতেছি, এফএকিউ গুলো পরে দেখতেছি। আগে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং এই জিনিসগুলো, তারপরে ইমেজের অল্টারনেটিভ টেক্সট, মেটা হুম, ডেসক্রিপশন, মেটা টাইটেল, এই জিনিসগুলো আগে আমাদের ঠিক করে ফেলতে হবে, হ্যাঁ? এইখানে আমি দেখো মানে সবগুলো একই ফরম্যাটে, মিলিয়ে যদি একটা দেখাই দেওয়া হয় তাহলে ও এগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারবে, ওর একটু প্রেসার দিয়ে এই জিনিসগুলো আর কি করাই নাও। আমি তোমারে আমাদের যত ব্লগ পোস্ট আছে, ঠিক আছে, হুম, সবগুলো আমাদের দিছি। উম, সবগুলো দিয়ে দিচ্ছি, এবং আমাদের এই সবগুলো সবুজ বানায় ফেলতে হবে এসইও স্কোর। ওকে। তা আমি তোমার দেখো ফাইল দিছি, আর যদি তুমি কোনো ইস্যু ফেস করো তাহলে মানে তুমি জানাই নে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটা জিনিস একটু শো করে দেখাই এখন।